ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري وارشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون قال الله الموضوع الآخر يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين رواه البخاري ومسلم وعن جابر رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في المسجد فقال صلي ركعتين رواه البخاري ومسلم وعن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هو يخطب إذا جاء أحدكم يوم الجمعة والإمام يخطب وليتزوج فيهما رواه مسلم إن الحمد لله والصلاة والسلام على رسول الله মোহতারাম আজকে জুমা মসজিদে উপস্থিত আমার প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, যাবতীয় হামদ এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে রব্বুল আলামিন বিশেষ রহমত দিয়ে, বিশেষ মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে তার এই মসজিদ ঘরে তাকে সন্তুষ্টির উদ্দেশ্যে আসার সৌভাগ্য দিয়েছেন। পৃথিবীতে বহু সংখ্যক মানুষ আছে যারা এখনও মসজিদের বাইরে, এমন সুন্দর পবিত্র জায়গাতে যাদের আসার সৌভাগ্য হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে তার জন্যে কবুল করেছেন। আমাদেরকে যিনি ভালোবাসেন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই সমস্ত শুকরিয়া। সবাই মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব, বিশ্ব মানবতার মুক্তিদূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যে মহামানবের আদর্শ অনুসরণ এবং অনুকরণ ছাড়া আমরা সফলতা অর্জন করতে পারবো না, পৃথিবীতেও নয়, পরকালেও নয়। যিনি মানবতার মহান শিক্ষক, যিনি আমাদের একমাত্র অনুসরণ এবং অনুকরণযোগ্য নেতা, তিনি আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক। মসজিদের হক, হাক্কুল মসজিদ আলাল ইবাদ, বান্দার উপর মসজিদের হক সম্পর্কিত এক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ খুতবা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মসজিদ হচ্ছে মুসলমানদের অন্তরের একটা ধন, ভালোবাসার মহা সম্পদ। মুসলমানদের জীবনে মসজিদ কেন্দ্রিক একটা ইমানি দুর্বলতা সকল মুসলমানের আছে। মুসলমানের ঘরে যার জন্ম, মসজিদের প্রতি তার ভালোবাসা এবং দুর্বলতা থাকবেই, এটা স্বাভাবিক। আমরা জানি এই পৃথিবীর মধ্যে
আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। একজন মুসলিম যেহেতু মসজিদের প্রতি দুর্বল, তো একজন মুসলিমের উপর মসজিদের কিছু হক রয়েছে, অধিকার রয়েছে। এই হকগুলো আমাদের জেনে মেনে চলা খুবই জরুরি। মসজিদের হক সম্পর্কিত বিষয়গুলো আমরা জানি, তারপরেও যেহেতু আমাদের প্রতিদিন প্রতিনিয়ত মসজিদ কেন্দ্রিক জীবনযাপন, মসজিদ আমাদের আসতে হয় আল্লাহকে খুশি করার জন্যে, তো এই বিষয়গুলো আমাদের মাঝে মাঝে আলোচনায় নিয়ে আসা দরকার। আসলে মসজিদের হক কি? আমরা যে মসজিদে আসি, এই মসজিদে আসা এবং যাওয়ার মধ্যে আমাদের নির্ধারিত সুশৃঙ্খল কিছু নিয়ম নীতি রয়েছে। নিয়ম মেনে মসজিদ আসতে হয় এবং নিয়ম মেনে মসজিদ থেকে বের হয়ে যেতে হয়। এই নিয়ম নীতিগুলো আল্লাহ রাসূলের দেওয়া, এগুলো আমাদের কারো নিজের তৈরি করা মতামত নয়। এগুলো আমাদের পক্ষ থেকে নিজস্ব মতামতের ভিত্তিতে তৈরি করা কোনো কথা নয়। এগুলো আল্লাহ রাসূলের দেওয়া। আল্লাহ রাসূল কর্তৃক যে নীতিমালাগুলো আমাদের জন্য নির্ধারিত হয়েছে, এই নির্ধারিত বিষয়বস্তুগুলো মেনে চলা আমাদের জন্য খুবই জরুরি। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি হবেন। আর এই জিনিসগুলো যদি আমরা না মানি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হবেন। যেমন আল্লাহ রাসূল বলেছেন, সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও কোনো মুসলিম যদি পিছনের কাতারে জায়গা খোঁজে, তাহলে তিরমিজির হাদিসে এসেছে ওই মুসল্লি আল্লাহর রহমত থেকে ততটুকু দূরে সরে গেল প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারের দূরত্ব যত। তিরমিজিতে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, প্রথম কাতারে যদি জায়গা থাকে, দ্বিতীয় কাতারে জায়গা খোঁজা একজন মুসলিমের জন্য হারাম। এটা আল্লাহ রাসূলের কথা। এই জন্য প্রথম কাতারে জায়গা থাকতে দ্বিতীয় কাতারে গেলে আল্লাহর রহমত থেকে ওই পরিমাণই দূরে সরে পড়বেন। যেমন এখনও মসজিদের মধ্যে অনেক জায়গা আছে, তারপরও কিছু কিছু মুসল্লি তাদের মনের পূজা করে কিন্তু উপরে যাচ্ছে। এটা টোটালি হারাম। কারণ এটা হচ্ছে আমাদের সামনের কাতার। মসজিদের মধ্যে যে জায়গা আছে, এটা আমাদের সামনের কাতার। এই মসজিদ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন উপরে যেতে পারি। মসজিদে জায়গা থাকতে উপরে যাওয়াটা টোটালি হারাম, আল্লাহ রহমত থেকে দূরে সরে পড়বে। যদিও মসজিদে এসেছি আমরা আল্লাহকে খুশি করার জন্যে, কারণ কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরও ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল বলেছেন, আবু দাউদে এসেছে যে হাদিসটি, যদি কোনো মুসল্লি সামনের কাতারে জায়গা থাকার পরে দ্বিতীয় কাতারে যোগ দিয়ে জায়গা খোঁজার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জাহান্নামের দিকে ততটুকু এগিয়ে গেল প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারের দূরত্ব যত। তাহলে খেয়াল করে দেখেন, মসজিদে আমরা আসলাম, অথচ আল্লাহ রাসূলের দেওয়া নিয়ম না মানার কারণে আমরা জাহান্নামের দিকে গিয়ে যাচ্ছি। বহু ভয়ঙ্কর কথা। সামনের কাতারে একজন মুসল্লির জায়গা থাকার পরেও যদি দ্বিতীয় কাতারে কেউ জায়গা খোঁজে, ওই মুসল্লির সালাত হবে না। স্পষ্ট কথা। সামনের কাতারে একজন মুসল্লির জায়গা দাঁড়ানো থাকা সত্ত্বেও কোনো মুসল্লি যদি দ্বিতীয় কাতারে জায়গা খোঁজে, মুসল্লির সালাত হবে না। কারণ আল্লাহ রাসূলের দেওয়া নিয়ম নীতি ওই মুসল্লি ভঙ্গ করল। এই জন্যে বলি, মসজিদের নিয়ম নীতি মেনে চলা আমাদের জন্য খুবই জরুরি। এগুলো আমাদের উপর হক। মসজিদের এগুলো আমাদের উপর হক। এই নিয়মগুলো মেনে চলতে হয়। এই নিয়মগুলো মেনে চলা জরুরি। নিজের খামখেয়াল খুশি মতো চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। মসজিদে এসেও আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। যদি আমরা মসজিদের সামনের কাতার জায়গা থাকতে যদি আমরা পিছনের কাতার খুঁজি, তাহলে আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। আসেন মসজিদে, সমস্যা নাই। মসজিদে আসার পরেও আমাদের জায়গা জাহান্নামের দিকে হবে।
অতএব সাবধানতা অবলম্বন করে চলার দরকার আমাদের। নিচতলায় জায়গা থাকতে উপরের তলায় যাওয়ার কোনো অপশান ইসলামী শরীয়তে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। অতএব আমি খুব সতর্কতার সাথে কথাগুলো বলতে চাচ্ছি, আপনারা গভীর সতর্কতার সাথে কথাগুলো নেন, মেনে নেন, মেনে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি হবেন। আপনি এখন গেলে উপরতলায় দেখতে পাবেন এই মসজিদের ভিতরে কিন্তু জায়গা আছে, বাইরে তো দূরের কথা। এই মসজিদের ভিতরে এখন 100 মুসল্লি ধরবি, বাহিরে কাতার তো আছেই, তারপরেও দেখবেন উপরে যায় 2-3 লাইনের মানুষ হয়ে গেছে। কিন্তু এগুলো তো আমাদের বদ স্বভাব, এগুলো আমাদের একটা মনের পূজা। এরা আল্লাহ খুশি করার জন্য মসজিদে আসে না, ওরা তাদের হাওয়া আত্মপূজারী, ওরা প্রবৃত্তির অনুসরণ করে, ওদের মন যেটা বলে তারা সেটা করে। মন মতো চলার নাম ইসলাম নয়, মন মতো চলার নাম ইসলাম নয়। ইসলাম মেনে চলতে হয়, আল্লাহ রাসূলের দেওয়া নিয়ম নীতি মেনে ইসলামে চলতে হয়। নিজের মনের যারা পূজা করে তারা আত্মপূজারী, ওরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, মনের পূজা করে। তারা আল্লাহকে ইবাদত করার জন্য মসজিদে আসে না, যারা আল্লাহর দেওয়া নিয়ম নীতিগুলো এভাবে মেনে চলে না। অতএব আপনারা সাবধানতা অবলম্বন করে মসজিদে চলবেন। মসজিদের হক আদায় না করে যদি আমরা নিজের খেয়াল খুশি মতো মসজিদে যদি জায়গা করে নিই, তাহলে মসজিদের সামনের কাতার থেকে যত দূরে অবস্থান করবেন জাহান্নামের দিকে তত দূরে যাবেন। নাউজুবিল্লাহ। কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ বিশেষ নিয়ম নীতি মেনে চলার জন্য তাগিদ দিয়েছেন। মসজিদে আমরা কিভাবে আসব, মসজিদে আমরা কিভাবে বসব, মসজিদে আমরা কিভাবে সময় অতিবাহিত করব, কিভাবে সালাত আদায় করব, কিভাবে মসজিদ থেকে আমরা বেরিয়ে যাব, এগুলো সব সুশৃঙ্খল নিয়ম নীতি আল্লাহ রাসূল আমাদের জন্য একবার স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 7 নম্বর সূরার 26 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউওয়ারি ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া। হে বনি আদম, মানব জাতি তোমরা শোনো। ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্যে, তোমাদের সম্মান বৃদ্ধি করার জন্যে, তোমাদের মর্যাদা, তোমাদের শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য আমি তোমাদের উপর পোশাক নাজিল করেছি। কদ আনজালনা আলাইকুম লিবাসা, অবশ্যই আমি তোমাদের উপর পোশাক নাজিল করেছি। তুমি পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণীর দিকে তাকিয়ে দেখো, কোনো প্রাণীকে আমি পোশাক দিইনি, আমি তোমাকে দিয়েছি। বনি আদম, তুমি একটু লক্ষ্য করো, তোমার সৌন্দর্যের প্রতীক এটা তোমার লজ্জাস্থানকে আবৃত করবে। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এটা। কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউওয়ারি ওয়ারিশান, এটা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে দিবে, এটা তোমাদের সৌন্দর্য বাড়াবে, তোমাদের সৌন্দর্য মণ্ডিত করবে, তোমাদের চেহারা সুন্দর করবে এই পোশাক। ওয়া লিবাসুত তাকওয়া, আর এই পোশাকটি হতে হবে পরহেজগারিতার পোশাক। যে পোশাক পরলে মানুষ মনে করবে লোকটা আল্লাহ ভীরু, লোকটা পরহেজগার, এমন একটা পোশাক তোমরা পরো যে পোশাক পরলে মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, যে পোশাক দেখলে মানুষের অন্তরে আল্লাহর কথা স্মরণ হয়, এই রকম একটা পোশাক তোমরা পরিধান করো। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা হচ্ছে তোমাদের জন্য অতি উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাকের মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন। এটা অত ছোট বিষয় নয়, এই পোশাকের মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তোমরা আল্লাহর নিদর্শনগুলি স্মরণ করতে পারো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পোশাক দিয়েছেন। এই জন্যে মসজিদের হক আমাদের উপর, সুন্দর পোশাক পরে মসজিদ আসতে হয়, কারণ আমরা এখানে আল্লাহর মেহমান। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা এখানে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। এই যে দাওয়াত দেওয়ার জন্য মুয়াজ্জিনকে দায়ী করা হয়েছে। মুয়াজ্জিন ডাকে না, ডাকে, এটার নামই দাওয়াত। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা এসো সালাতের জন্যে, তোমরা এসো কল্যাণের দিকে। এই মুয়াজ্জিনকে আল্লাহর পক্ষ থেকে দায়ী করা হয়েছে, দায়িত্বশীল মুয়াজ্জিন। মুয়াজ্জিন ডাকে, আল্লাহর পক্ষ থেকে সে প্রতিনিধি।
ডাকার জন্য সে নিযুক্ত, আল্লাহর দিকে ডাকে। আমরা আল্লাহর মেহমান, তো আল্লাহর ঘরে আমরা আল্লাহর দাওয়াতে এসেছি, এখানে আমাদের সর্বশ্রেষ্ঠ পোশাক পরে আসতে হবে না? একজন চেয়ারম্যান যদি তার ইউনিয়ন পরিষদে আপনাকে ডাকে চৌকিদারের মাধ্যম দিয়ে, তো সেখানে তো আপনি চেষ্টা করবেন যে আমার পোশাকগুলোর মধ্যে সবচেয়ে ভালো পোশাক কোনটা দেখি, একটু শোকেস খুঁজে দেখি, আলনা খুঁজে দেখি, সবচেয়ে ভালো পোশাক পরে তো আপনি অন্তত একটা চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে যাওয়ার চেষ্টা করবেন। প্রধানমন্ত্রী ডাকা তো দূরের কথা, একজন এমপি, একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি আপনাকে ডাকে, তাহলে তো আপনি রাজশাহীর মধ্যে সর্বোচ্চ মানের টেলার্সে গিয়ে আপনি অর্ডার দিবেন যে সবচেয়ে ভালো পোশাক তৈরি করার জন্যে একজন এমপি তার চেম্বারে আমাকে ডেকেছেন। এটা কার চেম্বার একটু খেয়াল করেছেন? আমরা কার ডাকে এসেছি, কোথায় এসেছি? হক মসজিদের আমাদের উপর এমন একটা পোশাক পরিধান করে এখানে আসতে হবে, যে পোশাক হচ্ছে লেবাসুত তাকওয়া, যে পোশাকের মধ্যে পরহেজগারিতা বোঝা যায়, যে পোশাকের মধ্যে আল্লাহ ভীতি খুঁজে পাওয়া যায়, এমন একটা পোশাক। সূরা আরাফ 26 নম্বর আয়াত। এই সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমই কথা আবার বলেছেন, ইয়া বানি আদম, হে বনি আদম, আশরাফুল মাখলুকাত মানব জাতি তোমরা শোনো, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে আসবে তখন সর্বোত্তম পোশাক পরিধান করে মসজিদে আসো। কথাটা কি ছোট মনে হচ্ছে? কোরআনের আয়াতের সরাসরি কথা এটা। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফের 31 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যখন মসজিদে আসবে তখন সর্বোত্তম পোশাক পরিধান করে মসজিদে আসো। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা পান করো হালাল রিজিক, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো হালাল রিজিক, ওয়া লা তুসরিফু, সীমালঙ্ঘন করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর পোশাক পরে মসজিদে আসার জন্য চূড়ান্তভাবে নির্দেশনা দিয়েছেন। আল্লাহর সরাসরি অর্ডার, এখানে আমাদের কোনো বানানো কথা নয়। অতএব বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া আমাদের খুবই কর্তব্য, খুবই জরুরি। আল্লাহ রাসূল বলেন, কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লা রাকাতাইন, ওই ব্যক্তি যেন 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত মসজিদে না বসে। বুখারী এবং মুসলিমের হাদিসটি। আল্লাহ রাসূল বলেছেন, যখনই কোনো মানুষ মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত বসতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া চূড়ান্ত নীতিমালা, কখনো বসা যাবে না। বুখারী এবং মুসলিমের হাদিসটি কিয়ামত পর্যন্ত তো আমরা হটাতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন, ফালা ইয়াজলিসু, সে যেন না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। সে সকালেই ঢুকুক, আর দুপুরেই ঢুকুক, আর বিকেলেই ঢুকুক, সে রাতেই ঢুকুক, আর সূর্য ওঠার সময় ঢুকুক, অথবা ঠিক দুপুরের সময় ঢুকুক, অথবা সূর্য ডোবার সময় ঢুকুক না কেন, ওই ব্যক্তি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করবে 2 রাকাত সালাত আদায় করে তাকে বসতে হবে। আমরা জানি 3 সময় সালাত আদায় করা হারাম, আমরা জানি 3 ওয়াক্ত সালাতের হারাম সময়। যখন সূর্য ওঠে সে সময় সালাত আদায় করা হারাম। মাথার ঠিক দুপুর বেলায় যখন সূর্য মাথার উপরে সোজাভাবে দণ্ডায়মান হয় তখন সালাত আদায় করা হারাম। সূর্য যখন ডুবে সূর্যাস্ত যায় ঠিক সূর্যাস্তের সময় সালাত আদায় করা হারাম। এই 3 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা হারাম। কিন্তু মসজিদের মধ্যে প্রবেশ করে যদি ঠিক দেখবেন যে সূর্য ডোবা ডোবা ভাব, তখন ওই হারাম সময়টা মসজিদে ঢোকার সালাতের ক্ষেত্রে তখন প্রযোজ্য হবে না, পড়তে হবে 2 রাকাত সালাত। মসজিদে প্রবেশ করার তাহিয়াতুল মসজিদ সালাতের জন্য কোনো হারাম সময় নাই। হারাম সময় হচ্ছে ফরজ সালাতের সময়, যেমন জানাজার সালাতের জন্য কোনো হারাম সময় নাই। এটা সূর্য উঠলেও পড়া যায়, মাথার উপর সূর্য থাকলেও পড়া যায়, সূর্য ডুবলেও পড়া যায়। অতএব মসজিদের চূড়ান্ত হক হচ্ছে একজন বান্দার উপর, একজন বান্দা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত বসতে পারবে না। এটা চূড়ান্ত নীতিমালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া।
অতএব এই নীতিমালা আমাদেরকে চূড়ান্তভাবে ফলো করতে হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী এবং মুসলিমের সেই হাদিসটি, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদিন আল্লাহ রাসূলের কাছে আসলাম, ওয়া হুয়া ফিল মসজিদ, তখন তিনি মসজিদের মধ্যে ছিলেন। ফাকালা সল্লি রাকাতাইন, তখন তিনি আমাকে বললেন, হে জাবির, তুমি 2 রাকাত সালাত আদায় করো, তুমি 2 রাকাত সালাত আগে আদায় করো, তারপর বসো। বুখারী এবং মুসলিম। অতএব এই ভুল যেন আমাদের না হয়। মসজিদে ঢুকবেন, মসজিদের চূড়ান্ত হক আমার আপনার উপর, মসজিদে ঢুকেছেন মানে 2 রাকাত সালাত আদায় করতেই হবে, তারপর আপনি আমি বসতে পারবেন। খুতবা শোনা ফরজ, খুতবা চলাকালীন সময় আপনি মসজিদ আসবেন, 2 রাকাত সালাত আদায় না করে বসতে পারবেন না। মুসলিম এসেছে হাদিসটি। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হুয়া ইয়াখতুবু ইযা জা আহাদুকুম ইয়াওমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফালইয়ারকা রাকাতাইন ওয়াল ইয়াতাজাওয়াজ ফীহিমা। আল্লাহ রাসূল বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিমে এসেছে হাদিসটি, তোমাদের মধ্যে যখন কোনো মুসলিম যখন মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করে দেখতে পাচ্ছ খুতবা চলছে, ইমাম খুতবা দিচ্ছেন, খতিব খুতবা দিচ্ছেন, হুয়া ইয়াখতুবু ইযা জাআ আহাদুকুম ইয়াওমাল জুমআতি, জুমার দিনে মসজিদে প্রবেশ করে তোমাদের মধ্যে যদি কেউ দেখে খতিব খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করার পর বা তুমি বসবে। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস এসেছে, হুয়া ইয়াকতুবু ইযা জা আহাদুকুম ইয়াওমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াকতুবু, ইমাম খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে, এমত অবস্থায় তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে এসে পড়ে, ফালইয়ারকা রাকাতাইন, তখন ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে। ওয়াল ইয়াতাজাওয়াজ ফীহিমা, সংক্ষিপ্ত আকারে হলেও 2 রাকাত সালাত আদায় করেই মসজিদের মধ্যে বসতে হবে। যদিও খুতবা চলছে, খুতবা শোনা ফরজ, ফরজ খুতবাকে আল্লাহ রাসূল ছোট না করে বাদ না দিয়ে, যেটাই হোক আল্লাহ রাসূলের দৃষ্টিভঙ্গি, ফরজ খুতবা চলছে চলুক, তারপরেও সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করেই তোমাকে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নীতিমালা আমাদের জন্য অর্পণ করেছেন। অতএব এই জিনিসগুলো মেনে চলা আমাদের জন্য জরুরি, কারণ এগুলো হচ্ছে মসজিদের হক। একজন বান্দার উপর মসজিদের চূড়ান্ত হক হচ্ছে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় না করে ওই বান্দা মসজিদের মধ্যে বসতে পারবে না। মসজিদের হক হচ্ছে মসজিদ নিরিবিলি, শান্ত পরিবেশ থাকবে মুসল্লিদের জন্যে। মসজিদ হচ্ছে সিজদা করার জায়গা, ইসমে জরফের সিগা মসজিদুল, মাঝে সিজদা করার স্থান, জরফে মাকান। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা করার জায়গা। সিজদা যখন মসজিদে চলবে, তখন পৃথিবীর কোনো কাজ মসজিদে চলবে না। সিজদা যখন মসজিদে চলবে, পৃথিবীর সব কাজ মসজিদের জন্য হারাম। আমি একদিন বলেছিলাম জুমার খুতবাতে, একজন ফকির যদি মসজিদের মধ্যে সালাত আদায় করে, সিজদায় যদি রত থাকে, একজন ফকির যদি মসজিদের মধ্যে সিজদা করে সালাত আদায় করে, ওই দেশের প্রেসিডেন্টের কথা চলবে না এই মসজিদের মধ্যে, ওই দেশের প্রধানমন্ত্রীর কথা চলবে না, এই দেশের কোনো মাতব্বরের কথা চলবে না, কারো কথা চলবে না। মসজিদ হচ্ছে একজন রোহিঙ্গার জন্য সিজদা আদায় করার জন্য সর্বোত্তম, জরুরি এবং নিরাপদ জায়গা। একটা রোহিঙ্গাও যদি মসজিদে এসে সালাত আদায় করে, এই মসজিদে প্রধানমন্ত্রীর কথা চলবে না, সব কথা বাদ। অতএব মসজিদ এমন একটা জায়গা যেখানে মুসল্লি 100% শান্তিপূর্ণ, নিরিবিলি এবং নিরাপদ পরিবেশে সালাত আদায় করবে। সালাত আদায় করছে মানে টোটাল সব কাজ বাদ, কারো কোনো গল্প চলবে না, কারো কোনো কথা চলবে না। সালাত আদায়ের জন্য মসজিদ, এই মসজিদ হচ্ছে সালাত আদায়ের স্থান। একজন মুসল্লি যদি সালাত আদায় করে, এই মসজিদে কারো কোনো কথা চলবে না। আজানের পর থেকে জামাত শেষ হয়ে মুসল্লিগণ বাইরে চলে না যাওয়া পর্যন্ত মসজিদে কোনো কথা চলবে না, টোটালি হারাম। কারণ একজন মুসল্লির সালাত এর মধ্যে বিঘ্ন সৃষ্টি করে কোরআন তেলাওয়াত করা হারাম। আর আমার আপনার লেকচার চলবে নাকি মসজিদে? অতএব মসজিদকে শান্তিপূর্ণ,
নিরাপদ নিরিবিলি পরিবেশ করে দেওয়া আমাদের জন্য ফরজে আইন। সালাত আদায়ের স্থান হিসেবে মসজিদ যেন শতভাগ নিরাপদ, নিরিবিলি এবং শান্তিপূর্ণ থাকে, এই ব্যাপারে আপনারা খুব সোচ্চার হবেন। শুধু এই মসজিদের কথা আমি বলছি না, যে কোনো মসজিদে হোক না কেন, যে ব্যক্তি সালাত আদায়কালীন সময় কথাবার্তা বলে হই হট্টগোল করে মুসল্লিদের সালাত আদায় বিঘ্ন সৃষ্টি করবে, আপনারা একত্রিত হয়ে ওকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিবেন। আপনারা একত্রিত হবেন। আমি বক্তব্য দিয়ে বললাম মসজিদের মধ্যে সালাত চলবে, আর আমার আপনার লেকচারের মাধ্যম দিয়ে মুসল্লির সালাতের বিঘ্ন সৃষ্টি হবে। অতএব এইরকম পরিবেশ যেন আমাদের মোহাম্মদপুর গ্রামের কোনো মসজিদে না হয়। আপনারা খুব সোচ্চার থাকবেন। মসজিদ সিজদা করার জায়গা, মসজিদ সালাত আদায়ের জায়গা, মসজিদ আল্লাহকে ডাকার জায়গা, মসজিদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষ দুরাকাত সালাত আদায় করবে, আল্লাহকে ডাকবে, সিজদা করবে, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হবে। এখানে দুনিয়াবি কোনো কথাবার্তা চলবে না যতক্ষণ সালাত চলে। যতক্ষণ মুসল্লি সালাত চলবে ততক্ষণ দুনিয়াবি কোনো কথাবার্তা বলা মসজিদের মধ্যে টোটালি হারাম। অতএব মুসল্লিকে কষ্ট দিয়ে কোনো প্রকার কাজ মসজিদের মধ্যে করা যাবে না। মসজিদের মধ্যে মুসল্লি যেন কষ্ট না পায় এরকম কোনো কাজ আপনারা করবেন না। কষ্ট যদি পায় তাহলে মহাপাপী হবে। আমার আপনার একটা কথার দ্বারা যদি মসজিদে কোনো মুসল্লির সালাতের বিঘ্ন ঘটে, শুধু কথা নয়, কোনো শব্দ করা থেকে বিরত থাকতে হবে। যে কোনো শব্দ, আপনার কাশি আসলেও নিয়ন্ত্রণ করতে হবে, কাশি, গলায় খুকখুকি আসলে নিয়ন্ত্রণ করতে হবে। আঙ্গুল ফোটানো যাবে না, কোনো সাউন্ড করা যাবে না মসজিদের মধ্যে। আমি বলেছি শতভাগ শান্তিপূর্ণ, নিরাপদ এবং নিরিবিলি পরিবেশ রাখতে হবে মসজিদে। হাসি আসলেও নিয়ন্ত্রণ করতে হবে, কাশি আসলেও নিয়ন্ত্রণ করতে হবে। হাই যদি আসে তাও এইভাবে আল্লাহ রাসূলের দেওয়া বিধান, বাম হাতের এই পিঠ দ্বারা এইভাবে হাই নিয়ন্ত্রণ করতে হবে। মসজিদের মধ্যে আমার আপনার এমন কোনো শব্দ করা যাবে না যে আমার আপনার এই শব্দ কোনো মুসল্লির কানের মধ্যে গিয়ে তার সালাতের বিঘ্ন সৃষ্টি হয়। সাবধানতা অবলম্বন করে মসজিদে চলবেন, এগুলো হচ্ছে মসজিদের হক। আমাদের প্রায় মসজিদে একটা বড় ভুল আমরা লক্ষ্য করি। অধিকাংশ মসজিদে আমরা যখন দেখি এই জামাতে সালাত চলছে, এমত অবস্থায় আংশিক কিছু সালাত পেয়ে থাকেন যাদেরকে বলা হয় মাসবুক, আংশিক সালাত পেয়ে থাকেন। হয়তো ধরেন জোহরের 4 রাকাত সালাতের মধ্যে 2 রাকাত পাইছে, 2 রাকাত পায়নি। কেউ হয়তো 1 রাকাত পাইছে, 3 রাকাত পায়নি। আবার এমনও হতে পারে কেউ 1 রাকাতও পায়নি। এই যে সালাম ফিরানোর পর আমরা হই হট্টগোল করে জোরে জোরে তাকবীর, তাসবিহ, তাহলিল করে, এগুলো টোটালি হারাম। সালাম ফিরানোর পর সরবে শুধুমাত্র একবার আল্লাহ আকবার বলা যাবে, সাউন্ড করে আমরা আল্লাহ আকবার বলবো, ওই মুসল্লি আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবে তার বাকি সালাত আদায় করার জন্য। এরপর আর কোনো সাউন্ড হবে না মসজিদে। আমাদের জিকির আজগার, আমাদের তাসবিহ তাহলিলের শব্দ যদি ওই মাসবুক মুসল্লির কানের মধ্যে ঢুকে আর তার ফরজ সালাত যদি নষ্ট হয়ে যায়, তার জন্য আপনি মহাপাপী হবেন। অতএব সালাম ফিরানোর পর মনে হবে মসজিদে কোনো লোকজন নাই, কিসের হয়ে হট্টগোল করে তা এইভাবে আমরা তাকবীর দিয়ে জিকির আজগার করা, কিসের হয়ে হট্টগোল? জিকির হবে চুপে চুপে, জিকির হবে শব্দবিহীন, দুনাল জাহরি মিনাল কওলি, শব্দবিহীন ডাকো তোমরা আল্লাহকে, কোনো সাউন্ড হবে না। সালাম ফিরানোর পর চুপে চুপে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবারে টোটালি চুপে চুপে আদায় করবেন, একটুকু যেন শব্দ না হয়। কারণ আমার আপনার শব্দ ওই মাসবুক মুসল্লির কানে পুষবে। যে মুসল্লি সালাত 3 রাকাত পায়নি, যে মুসল্লি সালাত 2 রাকাত পায়নি, তো ফরজ সালাত আদায় করছে, আমার আপনার এই নফল জিকিরের জন্য তার কেন ফরজ সালাতের বিঘ্ন সৃষ্টি হবে? অতএব আমাদের মোহাম্মদপুর গ্রামের কোনো মসজিদে যেন এরকম পরিবেশ না থাকে। ইমাম সালাম ফিরাবে, টোটালি শব্দবাদ, একবারে নিরিবিলি পরিবেশে আমরা আমাদের জিকির আজগার করব। যারা মুসল্লি আছেন তারাও চিল্লায় চিল্লায় আল্লাহু আকবার বলবেন না, তাদেরও আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলো শব্দ যেন জিকির আজগারকারী মুসল্লিদের কণ্ঠে না আসে। সবাই নিশ্চুপ, সালাম ফিরানো হয়ে গেছে মানে সবাই চুপি চুপি, কোনো সাউন্ড নাই। যারা মাসবুক সালাত আদায় করছেন ওরাও চুপি চুপি সব, যারা এই সালাম ফিরাইছেন পুরোপুরি, এদের জিকির আজগারগুলো চুপি চুপি হবে। কারো কোনো শব্দে, কারো কোনো সাউন্ডে কারো বিরক্ত সৃষ্টি হওয়া টোটালি হারাম সালাতের মধ্যে। মসজিদে এই জিনিসগুলো আমাদের খুব সতর্কতা অবলম্বন করে মেনে চলতে হবে। মেন বিষয় হচ্ছে আমার কোনো শব্দে যেন
কোনো মুসল্লির কানের ভিতর প্রবেশ করে তার সালাতের, তার জিকির আজগারে যেন বিঘ্ন সৃষ্টি না হয়। এর নাম মসজিদ, এর নাম শতভাগ নিরিবিলি শান্ত সিস্টেম অনুযায়ী আমাদেরকে মসজিদের মধ্যে চলতে হবে। খবরদার, আমাদের কারো দ্বারা কোনো মুসল্লি যেন কোনো কষ্ট না পায়। মসজিদে একজন মুসল্লিকে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করে জান্নাত আদায় করার চেষ্টা করছেন, হবে না। আল্লাহর নিয়ম মেনেই আল্লাহকে খুশি করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমি খুবই দুঃখের সাথে আর একটা বিষয় বলি, খুবই কষ্টের সাথে বলি, আমাদের মসজিদে আর একটা নতুন সিস্টেম চালু হয়েছে। এটা আপনাদেরকে দয়া করে বাদ দিতে হবে। আমি একটু অনুরোধের সুরে বলছি, আমি অনুরোধের সুরে এই জন্য বলছি যাতে আপনারা মানেন। কষ্ট দিয়ে কথা বললে হয়তো বা খারাপ লাগে। আমি অনুরোধের সুরে বলছি, আমাদের আহলে হাদিস কেন্দ্রিক মসজিদ, আমরা জন্মগত সূত্রে আহলে হাদিস, আমরা কোনো মাযহাব মানি না, আমরা সরাসরি আল্লাহ রাসূলের অনুসরণ করি। আহলে হাদিস মসজিদে জুমার সালাম ফিরানোর পর দূর দূর করে সালাম না ফিরিয়ে বাইরে যাওয়া, এটা আমাদের জন্য খুবই কষ্টকর, এটা আমরা খুবই কষ্ট পাচ্ছি। এই সিস্টেমটা চালু হয়েছে শহরের হানাফি কেন্দ্রিক মসজিদ থেকে। শহরের যে ছেলেরা, আমাদের গ্রামের ছেলেরা শহরে পড়াশোনা করে, ওরা ওই হানাফি মসজিদে এই জিনিসগুলো চালু আছে। ইমাম সালাম ফেরানোর সাথে সাথে দূর করে সবাই বাইরে চলে যায়, তারা সুন্নাত সালাত আদায় করে না। এটা আমাদের মসজিদ থেকে হতে দেওয়া যাবে না, এটা করা যাবে না। এটা আমাদের কষ্ট হচ্ছে। আমার পাশ থেকে আরেকজন মুসল্লি আরেকজনকে ডিঙ্গায় এভাবে কষ্ট দিয়ে দেয়, এইভাবে চলে যাওয়া, এটা হবে না। অন্তত এই জুমার সালাম ফিরানোর পর 2 রাকাত 4 রাকাত সুন্নাত পড়ে আমাদেরকে যেতে হবে। আমি অনুরোধ করে বলছি, আমি দয়া করে দয়ার শিরে অনুরোধ করে বলছি, আপনারা সালাম ফিরানোর পর এইভাবে দূর করে বাইরে যাবেন না, যেতে দিবেন না। আমি কিন্তু আরও পরে আরও কঠোর হব। আমি আজকে নরম সুরে বলছি, এটা আহলে হাদিস কেন্দ্রিক মসজিদ, এখানে আমরা হানাফিদের ওই সিস্টেম চালু হতে দেব না, অনেকটা চালু হয়ে গেছে। আজকে থেকে আপনারা সালাম ফিরানোর পর, বিশেষ করে যে ছোট বাচ্চারা, বাবুরা, তোমরা কিন্তু আমাদের এভাবে কষ্ট দিচ্ছ, তোমরা এই কষ্টগুলো দিও না আমাদের। বড় মানুষেরা 2 রাকাত করে 4 রাকাত সালাম ফেরানোর পর সালাত আদায় করে যায়, তোমরাও একটু ধৈর্য ধরে বসো, একটু জিকির আজগার করো, তাসবিহ তাহলিল করো, না হলে এমনি বসে থাকো। আমাদের জিকির আজগার নষ্ট করে, আমাদের মধ্যে ফাঁক করে এভাবে তোমরা যে চলে যাচ্ছ, এতে করে আমরা বড় মানুষেরা কষ্ট পাচ্ছি। তোমরা এই কষ্টগুলো আমাদেরকে দিও না। তোমরা অন্তত একটু বসো, জুমার দিন এসেছো মসজিদে, মসজিদের আদবগুলো রক্ষা করো, মসজিদের হকগুলো রক্ষা করো। অন্তত 2 রাকাত 4 রাকাত সুন্নাত আদায় করার পর তোমরা যাবে। তোমাদের প্রতি ইমাম হিসাবে আমার আজকের অনুরোধের সুরে কথাটা আমি বললাম। আমি আর একটা বিষয় লক্ষ্য করেছি, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমাদের মসজিদের উপর তলাতে একবারে খুতবা শোনাই যায় না, খুব সমস্যা। এখানে 2টা সমস্যা আমি লক্ষ্য করলাম। আমি গত জুমাতে একটু পরে এসেছিলাম, আমি উপরে সালাত আদায় করেছি গত জুমাতে। একটা সাউন্ড সিস্টেম, এই কণ্ঠ উপরে পৌঁছে না ভালো, এই সাউন্ড সিস্টেমটা আপনারা জরুরি ভিত্তিতে, মসজিদের কমিটির প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, জরুরি ভিত্তিতে মোহাম্মদপুর বড় মসজিদ, অর্থনৈতিক কোনো সমস্যা নাই, মোহাম্মদপুর গ্রামের মানুষ টাকা দেওয়ার ক্ষেত্রে পিছপা নাই, এরা একবারে উজাড় করে দান খয়রাত করে, অর্থনৈতিক কোনো সমস্যা নাই। শহরের এক একটা মসজিদের সাউন্ড সিস্টেম দেখলে মনে হয় যে 3 মাইল দূর থেকে সব কিছু শোনা যায়, একবারে কোনো ঝনঝনি নাই, কোনো রকমের সমস্যা নাই। সাউন্ড সিস্টেম আমাদের যথেষ্ট সমস্যা আছে। আপনারা জরুরি ভিত্তিতে উন্নত মানের সাউন্ড সিস্টেম উপরতলাতে যাতে প্রচারিত হয় এই ব্যবস্থা নেবেন। আর আরেকটা বিষয়, মসজিদ কর্তৃপক্ষের প্রতি আমার উদাত্ত আহ্বান, উপরতলাতে ছোট ছোট ছেলেরা ব্যাপকভাবে হই হট্টগোল করে, এরা ব্যাপকভাবে ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। আপনারা মসজিদ কমিটির পক্ষ থেকে কার দায়িত্ব দেবেন আমি জানি না, আপনারা দরকার হয় বন্টন করে নেবেন। যারা নতুন কমিটি হয়েছেন আপনারা 2জন করে দায়িত্ব বন্টন করে নেবেন। উপরতলাতে ওই ছেলেগুলো যেন এইভাবে দৌড়াদৌড়ি করতে না পারে, ওরা যেন কাতারে সোজাসুজিভাবে বসে থাকে। প্রয়োজনে লাঠি নেবেন, প্রয়োজনে ব্যাট নেবেন, প্রয়োজনে আমাদের মসজিদে যারা মক্তবের মাস্টার আছে, আমাদের যেমন ইসমাইল চাচা, ওনার শরণাপন্ন হবেন। দরকার হয় বেত নিয়ে তাদেরকে সুন্দরভাবে লাইনে বসাবেন। উপরের পরিবেশ খুবই সমস্যাযুক্ত, একটাও শব্দ উপরে মুসল্লিরা শুনতে পায় না, খুতবার একটা শব্দ বুঝতে পারবে না। প্রায় 3 কাতার মুসল্লি হয় উপরে। অতএব এই 2টা বিষয়ের প্রতি
আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং মসজিদের মধ্যে মসজিদের হকগুলো আদায় করেন, মসজিদ শব্দমুক্ত করেন, মসজিদের মধ্যে মোবাইলের রিংটোন যেন কোনো দিন না বাজে, এই ব্যাপারে খুব সোচ্চার হবেন আপনারা। আপনার একজনের মোবাইলের কারণে গোটা জামাতের সবার সালাতের ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। মোবাইলের রিংটোনটা হারাম, এটা মিউজিক, এটা গানের শব্দ। মোবাইলের রিংটোন কেন বাজবে আমার আপনার অসতর্কতার জন্যে? মসজিদের মধ্যে প্রবেশ করার সাথে সাথে মুখ বন্ধ করবেন। অজুখানায় অজু করতে বসে কোনো লেকচার যেন আমরা শুনতে না পাই। ওই মসজিদ থেকে আরো 10 হাত দূরে থাকতে মুখ বন্ধ। মসজিদের মধ্যে ঢুকবেন, ভদ্র সহকারে অজু করবেন, দোয়া পড়বেন, মসজিদের মধ্যে ঢুকবেন, সালাত আদায় করবেন, নিরিবিলি পরিবেশে জিকির আজকার করবেন, কোনো মানুষকে কষ্ট দেবেন না শব্দ করে, ভদ্র সহকারে মসজিদ থেকে বের হয়ে যাবেন। এটাই আমার আপনার প্রধান দায়িত্ব। মসজিদের মধ্যে কোনোভাবে মোবাইলের রিংটোনের শব্দ বা মোবাইল বন্ধ করার শব্দ বা মোবাইল খোলার শব্দ যেন মসজিদের কোনো মুসল্লির কানে না ঢোকে। এই বিষয়গুলো আপনারা খুব সতর্কতার সাথে মেনে চলবে। মসজিদ থেকে একটু দূরে গিয়ে মোবাইল খুললে সমস্যা কী? আমি অনেকদিন লক্ষ্য করেছি, মসজিদ থেকে বের হতে না পারতেই, দরজা থেকে বের হতে না পারতে মোবাইলের রিংটোন খুলে দেয়। একটা বিরাট একটা ঝংকার মেরে সাউন্ড হয়, আমাদের সবার সমস্যা হয়। আপনার মোবাইলের জন্য আমার একাগ্রতা সালাতের নষ্ট হবে কেন? আপনার কেন একাগ্রতা সালাতের নষ্ট হবে? আপনার মোবাইলের জন্য আমাদের সালাতের কি জন্য আমরা ক্ষতি করব? অতএব আমরা পারস্পরিক সবাই সবার মতো করে দায়িত্ববোধগুলো বজায় রেখে মসজিদের হক আদায় করে মসজিদের আদব কায়দাগুলো মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বুঝে মেনে মসজিদের হক আদায়ের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত পথ এবং পন্থা ইয়া রব্বাল আলামিন এই মসজিদের সকল মুসল্লিদের জন্য তুমি সহজ করে দাও। সকলে আমিন সুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।